হ্যালো ফ্রেন্ডস, বিডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবারও একটি নতুন জিকে ক্লাস নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, প্রথম প্রশ্ন, ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভারতের শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে ভারী গ্যাস কোনটি? ঠিক আছে, সবচেয়ে ভারী গ্যাস কোনটি? সবচেয়ে ভারী গ্যাস হচ্ছে রেডন। ঠিক আছে, এবং দেখো সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, মিনা উপজাতি সম্প্রদায় দেখা যায় কোন রাজ্যে? ঠিক আছে, মিনা উপজাতি সম্প্রদায় দেখা যায় কোন রাজ্যে? তো সঠিক উত্তর হচ্ছে অপশনটি রাজস্থান। রাজস্থানে এই মিনা উপজাতি সম্প্রদায় দেখা যায়। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ঠিক আছে, তো বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর ইংরেজরা দেওয়ানি লাভ করেন কত সালে? তো ইংরেজরা দেওয়ানি লাভ করেন 1765 সালে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন কে? অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন সুলতান ফিরোজ শাহ তুগলক, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, সুলতান ফিরোজ শাহ তুগলক। তারপর দেখো ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয় কার আমলে? ঠিক আছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয় লর্ড কার্জনের আমলে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর 8 নম্বর প্রশ্ন, তাজমহলের নকশা তৈরি করেছিলেন কে? তাজমহলের নকশা তৈরি করেছিলেন কে? অপশন আছে বাবর, কনিষ্ক, মোহাম্মদ ঈসা এবং বল্লাল সেন। তো তাজমহলের নকশা তৈরি করেছিলেন মোহাম্মদ ঈসা, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর দেখো কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেন কে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কোণার্কের বিখ্যাত সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, প্রথম নরসিংহ। তারপর দেখো 10 নম্বর প্রশ্ন, আর্য সমাজের প্রথম গৃহপালিত পশু কোনটি? ঠিক আছে, অপশন আছে গরু, ঘোড়া, হাতি নাকি কুকুর। তো আর্য সমাজের প্রথম গৃহপালিত পশু হচ্ছে গরু, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং তার সঙ্গে তোমাদের এই ফুড সাইকেল লক্ষ্য করে 1000 প্রশ্ন এমসিকিউ প্রশ্নপত্রের পিডিএফ বানানো হয়েছে, যার দাম রাখা হয়েছিল মাত্র 99 টাকা, কিন্তু সেই পিডিএফটা এখন একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তো সেই পিডিএফটা নেওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে তোমরা পিডিএফটা একদম বিনামূল্যে নিতে পারো। ঠিক আছে, তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে প্রথম হিন্দু সম্রাট কে ছিলেন? ভারতের ইতিহাসে প্রথম হিন্দু সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিম্বিসার। ঠিক আছে, অপশন সি। তারপর দেখো কুইক সিলভার ও কুইক লাইম হলো নিম্নের কোনটি? ঠিক আছে, কুইক সিলভার ও কুইক লাইম হলো নিম্নের কোনটি? তো অপশন আছে পারদ ও ম্যাগনেসিয়াম, পারদ ও ম্যাগনেসিয়াম। ঠিক আছে, অপশন এ। অপশন বি হচ্ছে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম, অপশন সি অ্যালুমিনিয়াম ও পারদ, অপশন ডি পারদ ও ক্যালসিয়াম অক্সাইড। তো আমাদের প্রশ্ন হচ্ছে কুইক সিলভার ও কুইক লাইম হলো নিম্নের কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পারদ ও ক্যালসিয়াম অক্সাইড, অপশন ডি। ঠিক আছে, তারপর দেখো প্রথম অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয় কত সালে? ঠিক আছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1968, অপশন বি। ঠিক আছে, তারপর দেখো চাপের পার্থক্য মাপতে ব্যবহার করা হয় নিম্নের কোনটি? ঠিক আছে, তো অপশন আছে ব্যারোমিটার, ফ্যাদোমিটার, ম্যানোমিটার নাকি কোনোটিই নয়। তো চাপের পার্থক্য মাপতে ব্যবহার করা হয় ম্যানোমিটার, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর নিম্নের কোনটির স্থিতিস্থাপক সব থেকে বেশি? ঠিক আছে, রবার, কাঠ, রূপা নাকি ইস্পাত। তো নিম্নের কোনটির স্থিতিস্থাপক সব থেকে বেশি? সঠিক উত্তর হচ্ছে অপশনটি ইস্পাত। ঠিক আছে, ইস্পাতের স্থিতিস্থাপক হচ্ছে সব থেকে বেশি। ঠিক আছে, তারপর দেখো পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, দ্বিকক্ষ বিশিষ্ট নাকি 5 কক্ষ বিশিষ্ট নাকি উপরের সবকটি?
ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তারপর দেখো, সর্বভারতীয় চাকুরির ক্ষেত্রে নিয়োগপত্রে স্বাক্ষর করেন কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী? তো সর্বভারতীয় চাকুরির ক্ষেত্রে নিয়োগপত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর, রাষ্ট্রপতি। তারপর দেখো, প্রথম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? প্রথম এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? তো সঠিক উত্তর হচ্ছে ভারত, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এবং 2023 এশিয়া কাপেও কিন্তু চ্যাম্পিয়ন হয় ভারত। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো, কাবুলিওয়ালা ছবির পরিচালক কে? কাবুলিওয়ালা ছবির পরিচালক কে? ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তপন সিংহ। কাবুলিওয়ালা ছবির পরিচালক হচ্ছে তপন সিংহ। ঠিক আছে। তারপর দেখো, বঙ্গবিভূষণ পুরস্কারের সূচনাকাল কত? বঙ্গবিভূষণ পুরস্কারের সূচনাকাল হচ্ছে 2012, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। তো এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। ঠিক আছে। এবং তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তো এখন থেকে জিকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে জিকেতে অবশ্যই ভালো নাম্বার আসবে। ঠিক আছে।